দিদিমা তুমি করছোটা কি? ও ভাই সাহাব, এটা কি দেখালে দিদিমা? বুঝতে পারছি না দিদিমাদের অভ্যাসটা কোথায় যে দাঁড়াচ্ছে। বর্তমানে হনুমানের ওটা ও খাওয়ার টেস্ট করছে। দিদি ওইভাবে কি দেখছে? যা, দিদি আমাদের চলেই গেল। আরে বাহ, দিদি আমাদের বিয়ে বাড়ির অনুষ্ঠানে নাচতে পারছে না, তাতে কি হয়েছে? একাই নেচে উদ্ধার করে দেবে। দিদি কি কেরোর থেকে কম যায় নাকি? হ্যাঁ, বর্তমানে দাদা ভাবছে কি আমি বিয়ে বাড়ির ডান্সটা দেখবো নাকি আমাদের এই বোনের ডান্সটা দেখবো। হায় রে কপাল, বর্তমানে কোথায় এসে দাঁড়িয়েছে আমাদের যুগটা। আর আমাদের দাদু এখন বিয়ে করে নিয়ে এসেছে মরণকালে। আমার তো এখন মনে হচ্ছে দাদু সোহাগরাতটা করতে পারবে তো, নাকি সোহাগরাতেই পটল তুলবে। বাহ, এখানে আমাদের দাদু বিয়ে করে নিয়ে যাচ্ছে নতুন বউকে, আর এখানে তো ঝগড়া লেগে গেছে বিয়ে করতে এসে। ভাই এটা প্রেম করে বিয়ে ছিল নাকি বাড়ি থেকে দেখাশোনা করে বিয়ে দিচ্ছিল? এমন অবস্থা হয়েছে বর্তমানে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। কোথায় দাদু শেষ বয়সে বিয়ে করছে, আর এখানে নতুন বিয়ে করতে এসে ভাই খাচার 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 খাচার। अरे कहना क्या चाहते हो? আরে মানে ঝগড়া করছে ভাই। আরে বাহ, বৌদি তো আমাদের ফর্মে আছে ভাই। বিয়ে বাড়িতে অনুষ্ঠানে নাচ হবে না, এটা কি হতে পারে? আর যাই হোক, আমাদের এই বৌদিটা না ভিন্ন, তার জন্যই তো একদম আলাদা করে একদম নিজের স্টাইলে নাচ করছে, আর ভাবছে আমার থেকে কেউ ভালো নাচ করতে পারেই। আমাদের বৌদিরা নাচ করবে, আমাদের দিদিরা নাচ করবে, আমাদের ঠাম্বারা নাচ করবে না, এটা কি হতে পারে? और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। এখন যা দেখছি আমাদের দিদিমারা তো আরো বেশি ফর্মে রয়েছে, ঠাকুরমা দিদিমারা, বুঝতে পারছে তো? কেউ কেউ থেকে কম যায় না ভাই। শেষ বয়স হলে কি হবে ভাই, নাচ তো করতেই হবে, তাই না? कैसे कैसे लोग रहते हैं यार यहाँ। কোথায় বেড়া নিয়ে এসে আবার নাচ করা শুরু করে দিয়েছে, চেয়ার নিয়ে শুরু করে দিয়েছে, হোয়াইট বোর্ড নিয়ে শুরু করে দিয়েছে নাচ। কোথা থেকে এরা আসে ভাই? इसकी मूर्ति बननी चाहिए। ওরে সালা, এটা আবার কোন ধরনের নাচ? আরে দিদি আস্তে মারো, আস্তে মারো ভাই, পিঠটা ভেঙে যাবে তো। আর যাই হোক, পাশের ওই তিন দিদি তো সেই লেভেলের হাসি দিচ্ছে ভাই। এমন নাচ তো তারা কোনোদিন দেখেনি। নতুন বৌদি এসেছে বলে কথা, বৌদি নাচ করবে না, এটা কি হতে পারে? তাই না? বলিস কি? যা, পুরো হেড শট। এরকমই তো হওয়া দরকার, তাই না? ওই লং ড্রাইভে যাবো আর ফাঁকা মাঠে স্পিডে চালাবো না, এটা কি হতে পারে? আর যাই হোক, আমাদের দাদাটা খুব হেভি ড্রাইভার, তাই না? মুহূর্তে মুহূর্তে বেঁচে গেছে। বাহ, মেয়ে হতে আর কোনো কিছু বাদ নেই, লঙ্কা দিয়েই পুরো মেকআপ বক্স সাজিয়ে নিয়েছে।
সরি মেকআপ বলছি, কারণ পুরো গয়নাগাটি সাজিয়ে নিয়েছে, তাই না? আর যাই হোক, আমাদের এই দিদিটার জন্য অন্তত একটা লাইক করে দিই। यस একটা লাইকের জন্যই তো এত লঙ্কার গুঁড়ো লঙ্কা খাচ্ছে। আর তোমরা যদি একটা লাইক না করে চলে যাও, তাহলে দিদিটা কষ্ট পাবে না? मुझे अपने घर जाना है। তো অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা ফার্স্ট টাইম আমাদের চ্যানেলটা দেখেছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন বাটনকে প্রেস করে দিও। তো গাইস, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নতুন আরো একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। Debí en la mirada, era que cerca de mí.